গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অনেক দিন হয়ে গেছে ভিডিওটা পোস্ট করা হয়নি, বহুদিন ধরে আমার গ্যালারিতে পড়েছিল, তাই ভাবলাম আজকে পোস্ট করে দিই। আজ যে দিনের ভিডিওটা আমি শ্যুট করেছি সেটা হচ্ছে 24 ডিসেম্বর, ক্রিসমাসের আগের দিন। আর আজ আমরা যাচ্ছি একটা পাহাড়ের ওপরে ব্রিজ দেখতে, যে ব্রিজটার ওপর দিয়ে আমরা হাঁটতেও পারবো। এই ব্রিজটার নাম হচ্ছে রয়্যাল গর্জ ব্রিজ। এটা কলোরাডোরই একটা শহরে, যেটার নাম হচ্ছে ক্যানিয়ন সিটি। আর এই ব্রিজটা সবথেকে হাইয়েস্ট ব্রিজও বলা যায় আমেরিকার মধ্যে। এটা প্রায় 956 ফিট উঁচুতে আরকানসাস রিভারের ওপর থেকে এই ব্রিজটাকে দেখা যায়। ব্রেকফাস্ট করেই আমরা সকালবেলায় বেরিয়ে পড়লাম, কারণ আজকে ইচ্ছা আছে ওই ব্রিজটাতেই প্রায় সারাদিন কাটানোর। তো টিকিটটা আমরা অনলাইনে কাটিনি, ওখানে গেলেও টিকিট পাওয়া যাবে। অ্যাকচুয়ালি অনলাইনে না কাটার কারণ হচ্ছে গাড়ি নিয়ে অতটা উঁচুতে উঠতে পারবো কি না সেটার গ্যারেন্টি প্রথম থেকে ছিল না। বেসিক্যালি আমরা কনফিডেন্স ছিলাম না, বুঝতে পারছিলাম না যে কতটা উঁচুতে উঠতে হবে আর গাড়িটা আদৌ অ্যালাউ করবে কি না অতটা উঁচুতে ওঠার জন্য। কিন্তু দেখলাম পাহাড়ের উপরে ওঠার পরও সেই জায়গাটাতে বেশ শহরের মতন আবভাব, মানে চারিদিকটা এই যে দুদিকে বাড়ি ঘর বা দোকানপাট দেখা যাচ্ছে, আমরা কিন্তু অনেকটা উঁচুতেই উঠে গেছি, কিন্তু সেরকম খাড়াই পাহাড় না, তার জন্য ওপরে উঠতে আমাদের কোনো রকম অসুবিধাই হয়নি। এই পাহাড়ে ওঠার আগে আমরা গ্যাস স্টেশন থেকে গাড়িটা ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম, ভেবেছিলাম ওপরে যদি কোনো রকমের গ্যাস স্টেশন না থাকে, কিন্তু দেখলাম এখানে অনেক রকমের দোকানপাটও যেরকম আছে সেরকম অনেকগুলো গ্যাস স্টেশনও আছে, কোনো অসুবিধা হওয়ার কথাই না। এই যে অলমোস্ট আমরা এসেই গেছি, এখান থেকে 3 মাইলস আরও যেতে হবে, তারপর লেফট টার্নেই পড়ে যাবে এই ব্রিজটা। আর এই যে এখান থেকে লেফট টার্ন নিয়ে নিলেই ব্রিজটা। আমরা নেটে যেটা দেখেছিলাম যে ওই ব্রিজের সামনেই গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল বড় জায়গা আছে, তো গাড়ি রাখারও কোনো অসুবিধা হবার কথা না। ওখান থেকে লেফট টার্ন নিয়ে কিন্তু খুব একটা কাছে ব্রিজটা না, বেশ কিছুটা গাড়ি করে আসতেই হচ্ছে, বাট রাস্তাটা কিন্তু সুন্দর। এই যে এখানে আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, এখনো অনেকগুলো পার্কিং প্লেস ফাঁকাই আছে, বাট এখানে বেশ ভালোই ভিড় হয়েছে এই সময়টাতে। আর দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে রয়্যাল গর্জ ব্রিজ, যেটা নিচ দিয়ে যে নদীটা গেছে সেটা হচ্ছে আরকানসাস রিভার। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও হয়, বাট এখন শীতকালের জন্য
বিভিন্ন জায়গায় বরফ যেহেতু জমে আছে তাই অনেক অ্যাক্টিভিটিস বন্ধ আছে, বাট এই ধরনের গন্ডোলা রাইডস বা আরও কিছু ছোট ছোট রাইডসগুলো চলছে। তো আমাদেরও ইচ্ছা আছে গন্ডোলা রাইডসে চড়ার। এই যে আমরা টিকিটের অফিসের সামনে এসে গেছি, এর ভিতর থেকেই টিকিটটা কাটাতে হবে। টিকিটের প্রাইসগুলো হচ্ছে $32 করে প্রত্যেকের, ইনক্লুডিং বাচ্চা। আর এই $32 মধ্যে থাকবে হচ্ছে ব্রিজটার ওপর দিয়ে আমরা হাঁটতে পারবো যতবার ইচ্ছা। ওখানে একটা চিলড্রেন্স প্লেস আছে, সেখানে বাচ্চারা খেলতে পারবে। আর হচ্ছে এই গন্ডোলা রাইডসটা ওই $32 মধ্যে ইনক্লুডেড। টিকিটটা কাটানোর পর আমরা যখন এর ভিতরে ঢুকলাম, এরকমভাবে হাতের মধ্যে স্ট্যাম্প করে দিচ্ছে, কারণ এই টিকিটটা একবারই ইউজ করা যাবে, কিন্তু এই টিকিটের ভ্যালিডিটি প্রায় 1 বছর। তার মানে হচ্ছে 1 বছর আগেও টিকিট কেটে রাখা যায় এখানে আসার জন্য। যেটা আমি বলছিলাম, এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে একটা তো গন্ডোলা রাইড, যেটা কম্পালসারি $32 মধ্যে ইনক্লুডেডই রেখে দিয়েছে। আরও একটা আছে, সেটা হচ্ছে জিপ লাইনিং। জিপ লাইনিংয়ের জন্য আলাদা করে আর একটা টিকিট কাটতে হয়। আর একটা হয়, সেটা হচ্ছে রিভার রাফটিং, যেটা এখন এই মুহূর্তে বন্ধ আছে। এই রকম শীতকালে সেটা হয় না, সেটা ওই গরমের সময় বোধহয় হয়। আর এখানে ভিতরে ঢোকার পর দেখছি অনেকগুলো ছোট ছোট দোকানও ছিল, যেরকম আইসক্রিমের দোকান কিংবা কোনো স্যান্ডউইচ বা বার্গারের দোকান, ছোট ছোট স্টল যেগুলো হয় সেগুলো ছিল, কিন্তু সেগুলো এই সিজনের জন্য বন্ধ করে রেখেছে। যেটা কালকেও আমরা যখন গিয়েছিলাম ওই অ্যাম্পি থিয়েটারে, সেখানেও যেরকম বন্ধ ছিল শীতকালটাতে, সেরকম এখানেও দেখছি এই সিজনটাতে বন্ধ আছে ছোট ছোট দোকানগুলো, যেখানে আইসক্রিম বিক্রি হয়। তো অন্য সিজনে যদি তোমরা কেউ আসতে চাও, তাহলে এখানে ভিতরে খাবার দাবারের কোনো প্রবলেম হবার কথা না। আর এই হচ্ছে ব্রিজটা। এই ব্রিজটার ওপর দিয়ে হাঁটতে গিয়ে আমাদের তিনজনেরই যেটা মনে পড়লো, সেটা হচ্ছে নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজ। যদিও বা ব্রুকলিনের সাথে এটার কোনো তুলনা হয় না, এটা একরকম সুন্দর, ব্রুকলিনটা আর এক রকমের সুন্দর। তো ব্রুকলিনের নিচ দিয়ে তো গাড়ি ঘোড়াও যায়, এটার ওপর দিয়ে নিচ দিয়ে কোনো জায়গা দিয়ে গাড়ি যাওয়ার কোনো চান্সই নেই। এখানে সম্পূর্ণ এটার ওপর দিয়ে হাঁটারই ব্যবস্থা করে রেখেছে। আর এটা ব্রুকলিনের মতনই কাঠেরই তৈরি। তো এই ব্রিজটাও খুব সুন্দর। দুপাশে নদীগুলো প্রায় ফ্রিজ হয়ে গেছে, বরফ জমে গেছে। আর বেশ আজকের ওয়েদারটা, রোদ্দুরটাও আছে বলে খুব একটা ঠান্ডা লাগছে না। এই যে নিচের ওই যে নদীটা দেখা যাচ্ছে, ওটা আরকানসাস রিভার। তো ওটা এই পাশটাতে তাও অল্প স্রোত দেখা যাচ্ছে, কিন্তু অপোজিট সাইডে যখন আমি দেখলাম, তখন দেখলাম যে পুরো নদীটা ফ্রিজ হয়ে গেছে। আর ব্রিজের গায়ে এরকমভাবে প্রত্যেকটা স্টেটের নাম লেখা আছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। এদিকে দেখো, নদীটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, পুরো জলটা বরফ। আমরা ব্রিজটা ক্রস করে গেছি, এবার কোনটা দিয়ে গন্ডোলা রাইডসে যাওয়া যাবে সেটাই দেখছি। তো অ্যারোটা দেওয়া আছে এই সাইড দিয়ে, তো এদিক দিয়ে হাঁটা লাগাবো এবার। আর এই এলাকাটাতে অনেকগুলো ছোট ছোট গিফট শপ বা বিভিন্ন ধরনের দোকানপাট আছে, কিন্তু সবকটাই বন্ধ।
গন্ডোলা রাইডসে যাওয়ার আগে রাস্তার ওপরে পড়লো এই প্লেসটা, যেখানে বাচ্চারা একটু খেলাধুলা করছে। তো আমরাও ছেলেকে নিয়ে যাই, একটু খেলে নিক, তারপরে আমরা যাব গন্ডোলা রাইডসে। সব বন্ধ। হ্যাঁ, তোমরা এখানটা একটু দাঁড়াও। ছেড়ে দাও, ওকে নিজে নিজে করতে দাও। আরে জোরে পুশ না, ফল হবে না, আমি ধরে নেব। এখানে একটা ছোট্ট লেক ছিল, সেটাও ফ্রিজ হয়ে গেছে ঠান্ডায়। এরপর আমরা হাঁটা লাগিয়েছি গন্ডোলা রাইডসে যাবার জন্য। তো প্লেস থেকে তো নেমে পড়লাম, নেমে যখন হাঁটতে শুরু করেছি দেখছি রাস্তাটা অনেকটাই উঁচুর দিকে। তো অনেকটাই খাড়াই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে। পেছন দিক থেকে দেখালে বুঝতে পারবে যে রাস্তাটা কতটা খাড়াই ছিল। তো এরকমই রাস্তা পুরোটা আছে। তো এরকমভাবে আস্তে আস্তে উঠতে হবে, কষ্ট হচ্ছে হাঁটতে। তো এরকম তো অভ্যেস কারোরই নেই নর্মালি, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো মোটামুটি উঠছি, তারপর একটু দাঁড়াচ্ছি, এই করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি। এইখান থেকেই রাইডসটা ছাড়বে। আমরা ওয়েট করে আছি যে প্রথমে এই যে 3খানা চলে যাচ্ছে গন্ডোলা, তারপর আরও 3টে যখন আসবে তখন আমাদের চান্স হবে, আমরা উঠতে পারবো। আমি কি এদিকটা বুঝতে পারি? তোমরা দুজন ওদিকে বসো। ব্রিজটা হেঁটে ক্রস করার পর আমরা গন্ডোলা রাইডসটা নিয়েছিলাম। তারপর গন্ডোলায় করে আমরা ব্রিজটা যেরকমভাবে ক্রস করেছিলাম ওইভাবেই মানে গন্ডোলাতে করে ব্রিজের আরেক প্রান্তে চলে এলাম। ওখান থেকে তারপরে বেরিয়ে গাড়ি করে আমরা এবার ফিরছি, মানে নিচের দিকে নামছি। তো এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে খাওয়া দাওয়া, কারণ দুপুর অনেক হয়েছে, লাঞ্চ করতে হবে। তো লাঞ্চ করার জন্য যখন আমরা দেখলাম যে কোথায় খাওয়া দাওয়া করা যায়, তো এই রেস্টুরেন্টটাই এলো। তো এই লোকেশনটায় পৌঁছানোর পর বুঝলাম যে আমরা আগেরবার যখন কলোরাডো এসেছিলাম তখন এই রেস্টুরেন্টেই খেয়েছিলাম। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগলো যে আবার পুরনো জায়গায় চলে এসেছি খাওয়া দাওয়া করতে। ঠান্ডাটা বেশ ভালোই লাগছে কারণ খুব হাওয়া দিচ্ছিল। তো আমরা অ্যাজ ইউজুয়াল বিরিয়ানি আর কিছু চিকেনের আইটেম নিয়ে বসে গেছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই। খুব ভালো থেকো, বাই।